আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল্লাহ, সহকারী শিক্ষক, বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়। আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতর গণিত বিষয়ে একটি ক্লাস দিচ্ছি। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের বিষয়বস্তু হলো দ্বিপদী বিস্তৃতি। তোমরা জানো দুটি পদ বিশিষ্ট রাশিকে বলা হয় দ্বিপদী রাশি। যেমন a প্লাস বি, ঠিক অনুরূপভাবে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স। এগুলি হলো দুটি পদ বিশিষ্ট রাশি। তাহলে এই ধরনের রাশিকে আমরা বলি দ্বিপদী রাশি। এখন দেখো, দ্বিপদী রাশির ঘাত যদি 3-এর বেশি হয় সেটা নির্ণয় করা খুব কঠিন, অর্থাৎ সেটার বিস্তার করা খুব কঠিন। যেমন আমরা যদি লিখি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা সহজে লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে দ্বিপদী সহগ 1, এখানে 2, এখানে 1, এটা আমরা সহজে বের করতে পারি। এরপরে যদি আরো আমরা এগিয়ে যাই, a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এটা আমরা সহজে লিখতে পারি। কিন্তু যদি আমাদেরকে লিখতে হয় a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 সমান কত, তাহলে এখানে আমরা যে দ্বিপদী সহগ 1, 3, 3, 1 এগুলি লিখলাম, কিন্তু এখানে এটা সহজে লেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। সেজন্য আমাদেরকে দুইটা পদ্ধতির অবলম্বন করতে হয়। একটা হলো গণিতবিদ ইউক্লিডের পদ্ধতি, যেটাকে আমরা দ্বিপদী উপপাদ্য বা দ্বিপদী বিস্তৃতি বলি। আর একটা হলো ব্লেইজ প্যাস্কেল। ব্লেইজ প্যাস্কেল, আমি নামটা তার লিখে দেখাচ্ছি, সেটা হলো ব্লেইজ প্যাস্কেল যেটাকে আমরা প্যাস্কেল ত্রিভুজও বলি। তাহলে প্যাস্কেল ত্রিভুজের সাহায্যে ওই যে বেশি ঘাত বিশিষ্ট, অধিক ঘাত বিশিষ্ট দ্বিপদী বিস্তৃতিটা সহজে আমরা নির্ণয় করতে পারি। যেমন আমরা এখানে প্যাস্কেল ত্রিভুজটা এঁকে দেখাচ্ছি। এখানে ঘাত n ইকুয়াল টু যখন 0 হবে তাহলে এখানে হবে 1, যখন n ইকুয়াল টু 1 হবে সেখানে হবে 1, আবার যখন n ইকুয়াল টু 2 হবে তখন সেখানে একে একে 2, 1, 1 এভাবে ত্রিভুজটা গঠিত হবে। n ইকুয়াল টু যখন 3 হবে তখন 1 আর 2 এর 3, 2 আর 1 এর 3, আবার 1, 1, বাইরে সবসময় 1, 1 থাকবে। n ইকুয়াল টু যখন 4 হবে তখন হবে কি 3 এ 1 এ 4, 3 এ 3 এ 6, 3 আর 1 এ 4, আবার 1, 1 এভাবে ক্রমশ চলতে থাকবে। n ইকুয়াল টু 4 এখানে লিখলাম, 1, 1 এভাবে চলতে থাকবে। তাহলে এই যে সিস্টেমটা একটা ত্রিভুজ আকৃতি, সেজন্য এটাকে বলা হচ্ছে প্যাস্কেল ত্রিভুজ পদ্ধতি। ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস দেখো, n এর ঘাতটা 0 থেকে শুরু হয়ে ক্রমশ বাড়ছে। এখানে দেখো, যখন ঘাত যখন 0 হবে সেখানে পদ হবে 1টি, ঘাত যখন 1 হবে পদ হবে 2টি, এভাবে ক্রমান্বয়ে ঘাত যখন 4 হবে পদ হবে আমাদের 1, 2, 3, 4, 5টি। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা লিখি, n ইকুয়াল টু যদি 5 লিখি তখন 1, এখানে 4 এ 1 এ 5, 6 4 10, 6 4 10, 6 4 10, 4 এ 1 এ 5, এভাবে প্যাস্কেল ত্রিভুজটা অগ্রসর হবে। তাহলে এভাবে এখন আমরা দেখব যে আমাদের 1 প্লাস x হোল টু দি পাওয়ার
5 সমান এখান থেকে আমরা লিখতে পারতেছি। তাহলে প্রথমটা আমাদের দ্বিপদী সহগ হলো 1, তাহলে আমাদের এখানে লিখতে হবে যে 1 প্লাস, এখানে আমরা একটা জিনিস লিখতে পারি যে x এর ঘাতটা 0 থেকে শুরু হবে, প্লাস এরপরে ঘাত হবে 5, তাহলে 5 x টু দি পাওয়ার 1 প্লাস এরপর হলো 10 x স্কয়ার বাড়তেছে প্লাস 10 x কিউব প্লাস 5 x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার 5। এবার দেখো আমরা এটাকে হিসাবে সুবিধার জন্য আমরা কি করব, x টু দি পাওয়ার 0 সমান হবে 1, x টু দি পাওয়ার 0 সমান কি 1, তাহলে 1 ইনটু 1 সমান 1 হয়ে যাবে, প্লাস এখানে x টু দি পাওয়ার 1 না লিখতেও হয়, এজন্য 5x লিখি প্লাস 10x স্কয়ার প্লাস 10x কিউব প্লাস 5x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 5। তাহলে দেখো যে রাশির ঘাত হবে 5, তাহলে আমরা সহজে তার দ্বিপদী সহগগুলি নির্ণয় করতে পারি না, অর্থাৎ এখানে 1 5 10 10 5 এবং 1। আশা করি তোমরা খেয়াল করতেছো এবং বুঝতেছো। এবার দেখো আমাদের দেখো যদি এখানে প্লাসের পরিবর্তে মাইনাস থাকে তাহলে সেটা কি করতে হবে, তাহলে আমরা লিখব 1 মাইনাস x হোল টু দি পাওয়ার 5 সমান হবে ঠিক অনুরূপভাবে 1 প্লাস 5 লিখে এখানে লিখব মাইনাস x প্লাস 10 লিখে লিখব মাইনাস x হোল স্কয়ার প্লাস 10 মাইনাস x হোল কিউব প্লাস 5 মাইনাস x হোল টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস x হোল টু দি পাওয়ার 5। এখন যদি আমরা এটাকে হিসাব করি তাহলে হবে 1 মাইনাস 5x, তোমরা জানো মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হয়, প্লাস এখানে মাইনাস দুইবার গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে হবে 10x স্কয়ার, এখানেও ঠিক মাইনাস 10x কিউব প্লাস 5x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 5। তাহলে দেখো এটা যদি আমরা জানি এখানে প্লাস থাক মাইনাস থাক, এটা আমরা অতি সহজেই বের করে ফেলতে পারবো। আচ্ছা এরপর দেখো যদি এখানে x এর পরিবর্তে অন্য কিছু থাকে তাহলে দেখো আমরা লিখব 1 প্লাস ধরা 2x আছে, পাওয়ার কিন্তু আমরা ঠিকই রাখতেছি, যেহেতু আমরা প্যাসকেল ত্রিভুজের সাহায্যে 5 ঘাতের জন্য দ্বিপদী সহগ বের করেছি, তাহলে এই রকম হলে কি হবে দেখো সমান 1 প্লাস, এখন যেহেতু প্লাস তাহলে এখানে প্লাস দিয়ে লিখবো, লিখার পর লিখবো আমরা 1 প্লাস আমাদের সহগ হলো 5, তাহলে 5 ইনটু 2x, এবার কিন্তু 2x প্লাস 10 ইনটু 2x হোল স্কয়ার প্লাস 10 2x হোল কিউব প্লাস 5 2x হোল টু দি পাওয়ার 4 প্লাস 2x হোল টু দি পাওয়ার 5। তাহলে এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি দাঁড়ালো 1 প্লাস 5 2 গুণ করলে 10x, এখানে হবে 2 দুগুণে 4 4 দশে 40 40x স্কয়ার প্লাস এখানে যদি গুণ করি 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দশে 80 80x কিউব প্লাস এখানেও ঠিক একই রকম 2 টু দি পাওয়ার 4 মানে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16, তাহলে 5 7 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16, তাহলে 5 16 80 মানে 80x টু দি পাওয়ার 4 প্লাস আমাদের এখানে হবে 2 যদি 5 বার গুণ করি তাহলে কত হবে 16 দুগুণে 32 32x টু দি পাওয়ার 5। তাহলে আশা করা যায়, তবে এখানে এই পদ্ধতিটা তোমাদেরকে খেয়াল করতে হবে, আমরা দ্বিপদী বিস্তৃতি এখানে কিন্তু অনুশীলনী দেখো 10.1 নিয়ে আলোচনা সীমাবদ্ধ রাখবো, কারণ অনুশীলনী 10.1 এর সব অঙ্কে প্রথমে 1 দিয়ে শুরু, এখানে যে কোনো কিছু হতে পারে, তাহলে আমরা এখানে কিন্তু 10.1
একের অঙ্কগুলি আলোচনায় রাখছি, সীমাবদ্ধ রাখছি। পরবর্তী ক্লাসে আমরা 10.2 এর অঙ্কগুলিতে যাব। তাহলে আমার মনে হয় তোমরা প্যাসকেল ত্রিভুজের সাহায্যে অধিক ঘাত বিশিষ্ট যে কোনো দ্বিপদী রাশির বিস্তৃতি সহজে নির্ণয় করতে পারবে। আশা করা যায় তোমরা বুঝতেছো, যারা সেটের সামনে আছো, যারা দেখতেছো ক্লাসটি। আচ্ছা, এবার দেখো এটা আমরা বুঝি। যদি প্যাসকেল ত্রিভুজের একটা অসুবিধা হলো, প্যাসকেল ত্রিভুজের সাহায্যে যে কোনো দ্বিপদী সহগ মাঝখান থেকে বললে সেটা কিন্তু সহজে বের করা যায় না, কারণ তার পূর্ববর্তী দুটি পদ আমাদেরকে জানতে হয়। এই সমস্যা দূর করার জন্য গণিতবিদ ইউক্লিড দ্বিপদী বিস্তৃতির ধারণাটি প্রদান করেন এবং সেটার সাহায্যে সহজেই এটা বের করা যায়। তাহলে আমরা দ্বিপদী বিস্তৃতিটা কিভাবে করে সেটা আমরা দেখব। তাহলে এখানে আমরা একটা যদি পদ লিখি 1 + x হোল টু দি পাওয়ার 5 কে লিখতে গেলে আমরা লিখবো এটা হলো 5। তাহলে 5 পদটা শুরু হবে 0 দিয়ে, আর এখানে যেহেতু চলক আছে x টু দি পাওয়ার 0 প্লাস এখানে হবে 5 1, অর্থাৎ 5 কম্বিনেশন 1, এটা হবে তো x টু দি পাওয়ার 1 প্লাস 5 2 x স্কয়ার প্লাস 5 3, এখানে হবে x কিউব প্লাস 5 4 x টু দি পাওয়ার 4 প্লাস 5 5 x টু দি পাওয়ার 5। এখানেও দেখো আমাদের ঘাত যদি 5 হয় পদ সংখ্যা হবে 6টি, যেমন 1 2 3 4 5 6টি। তাহলে এখানে কিন্তু এই যে 5 0 5 1 5 2 5 3 5 4 5 5 যে দ্বিপদী সহগগুলি আছে সেগুলি একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন তোমাদেরকে। এখানে দেখো একটা পদ্ধতি আছে, দেখো n কম্বিনেশন r, n কম্বিনেশন r এটা এবং এই যে n কম্বিনেশন r এই জিনিসটা কিন্তু একই পদ্ধতি। তাহলে আমি একটু ব্যাখ্যা করতেছি। দেখো n কম্বিনেশন r এর মানটা কিভাবে বের হয়। n কম্বিনেশন r এরকম একটা চিহ্ন আমরা ব্যবহার করি, এটাকে আমরা বলি ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল n divided by factorial r into factorial দেখো n minus r, এই সিস্টেমটা আমরা ব্যবহার করি এই দ্বিপদী সহগটা বের করার জন্য। তাহলে এখন আমরা যদি আমাদের এখানে আছে 5, দেখো আমরা যদি এখানে 5 এর জন্য বাইর করি তাহলে 5c, মানে কোনো প্রথম পদ বাইর করতেছি 0, অথবা দ্বিতীয় পদ বাইর করে দেখাচ্ছি 1 দেখাচ্ছি 5c1 সমান কত হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 ইনটু ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 1, তাহলে কি দাঁড়ালো ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 1 মানে হলো ফ্যাক্টোরিয়াল 4। এটাকে যদি আরো ক্যালকুলেশন করি তাহলে 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 4, এটা রাখলাম হুবহু ফ্যাক্টোরিয়াল 4, এই দুটো বাদ দিলে আমাদের শুধু হবে 5। তাহলে দেখতে পাচ্ছি আমরা 5 1 এর মানটা হবে 5। একইভাবে সবগুলি আমরা দেখাতে পারি। তাহলে এবার তাহলে সেই হিসেবে আমরা লিখে বলতে পারি 5 কম্বিনেশন 0 সমান হবে 1 ইনটু x টু দি পাওয়ার 0 সমান 1 প্লাস 5 কম্বিনেশন 1, এখানে ইউক্লিডের পদ্ধতিতে এভাবে লেখা যায় ডিভাইডেড বাই 1 ইনটু x প্লাস 5 2, তাহলে 5 ইনটু ওই যে এক পদ করে কমবে 4, এখানে এক পদ করে বাড়বে x স্কয়ার প্লাস এখানে হবে 5 ইনটু 4 ইনটু 3, এখানে হবে 1 ইনটু 2 ইনটু 3 প্লাস ঠিক একই রকম 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2, এখানে হবে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4, পাশে হবে x টু দি পাওয়ার 4 প্লাস আবার 5 5, অর্থাৎ এখানে
n এবং r এর মান যদি একই হয় তাহলে সেখানে 1 হয়ে যাবে। এটাও একইভাবে দেখানো যায় x টু দি পাওয়ার 5। সময় স্বল্পতার জন্য আমরা অনেক সময় কিছু কিছু জিনিস শর্টকাটে লিখে ফেলি। তাহলে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি 1 প্লাস 5 ডিভাইডেড বাই 1 মানে 5x প্লাস এখানে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 10x স্কয়ার প্লাস এখানে যদি 3 দিলে যদি আমরা 3 বাদ দিতে পারি তাহলে 3 বাদ যদি আবার 10x কিউব প্লাস এখানে যদি তারপর 4 যদি বাদ দিই 3 এটা যদি বাদ দিই তাহলে আগের মতোই 5x টু দি পাওয়ার 4 প্লাস 1 দিয়ে গুণ করলে x টু দি পাওয়ার 5 হয়ে যায়। আশা করা যায় তোমরা অতি সহজেই বিষয়টি বুঝতে পারতেছো এবং মনোযোগ সহকারে খেয়াল করলে সব অঙ্কই আসলে সহজ মনে হয়। তাহলে এটা হলো মনোযোগের ব্যাপার। মনোযোগ দিয়ে যখন দেখবে তোমরা অতি সহজেই যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। আমার যদি তোমরা মোটামুটি কিছু হলেও উপকৃত হও তাহলে আমাদের স্কুলের এই প্রোগ্রাম এবং আমাদের শ্রমটা সার্থক হবে। তোমরা মনোযোগ সহকারে বাসায় লেখাপড়া করবে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ আছে, কিন্তু লেখাপড়া বন্ধ রাখলে চলবে না। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুবে, কারণ ভাইরাস সাবান দ্বারা তাদের দেহটা গলে যায় এবং আমরা রোগমুক্ত থাকতে পারি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।